মাসের পর মাস সেখানে মানে জুলাই রাখায় শক্তি বানানো না হয়েছে। এত নির্যাতন নিপীড়নের পরে দেশ যখন স্বাধীন হলো, কিভাবে স্বাধীন হলো? স্বাধীন হলো ইজাদ করতে। যেখানে মেজরিটি মুসলমান সেটার নাম হবে পাকিস্তান, যেখানে মেজরিটি হিন্দু সেটার নাম হবে হিন্দুস্তান। আমি কথা সংক্ষেপ করতে চাই, আমরা তখন পূর্ব পাকিস্তান হয়েছিলাম কেন? ইতিহাসটা সকলে যে আমার মনে হয় আমরা কেন পূর্ব পাকিস্তানের অংশ হয়েছিলাম? আমরা পূর্ব পাকিস্তানের অংশ হয়েছিলাম মেজরিটি মুসলমান সেই কারণে। মেজরিটি মুসলমান সেই কারণে যদি পূর্ব পাকিস্তান হয়ে থাকে, তাহলে পূর্ব পাকিস্তান অর্জিত হয়েছে মুসলমানদের নামে। মুসলমানদের নামে পূর্ব পাকিস্তান অর্জিত হওয়ার পরে পশ্চিম পাকিস্তানের যখন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, লিডারদের সাথে বিভিন্নভাবে যখন তারা বৈষম্য করতে শুরু করেছেন, তারা যখন নির্যাতন নিপীড়ন চালাইছেন, আমাদের পূর্ব পাকিস্তানের সম্পদ যখন তারা লুটি করে খাইতে শুরু করেছেন, তখন একত্রে বাঙালিরা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সালামদের বিরুদ্ধে মুসলিমের স্বাধীনতা কায়েম করেছেন। স্বাধীনতা কোনো ইসলামের বিরুদ্ধে ছিল না, এটা ছিল সালেমদের বিরুদ্ধে মুসলিমের লড়াই। তাই 47 সালে দেশ স্বাধীন হয়েছে কিসের নামে? কিসের নামে? সেটা কি কাজে গেছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন বক্তৃতা কি শুনছেন এই ধরনের এটার বিরুদ্ধে কোনো বক্তব্য? কিছুই নাই। 6 দফা ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, 6 দফাতে একটা দফা নাই ইসলামের বিরুদ্ধে। এরপরে হলো বাংলাদেশ। বাংলাদেশ হওয়ার পরে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, কিন্তু এত বড় ষড়যন্ত্র কোনোদিন হয় নাই 2009 সালে গত জালেম ফ্যাসিস্ট সরকার যে ষড়যন্ত্র করেছে। 57 জন আর্মি অফিসারকে রাতের অন্ধকারে হত্যা করে দেশটাকে ভারতের কোন রাজ্যে পরিণত করতে চেয়েছে। ইতিহাস সাক্ষী, ইংরেজের বিরুদ্ধে কোনদিন সমস্যা লড়াই হয়েছে। ইতিহাস একটা একটা করে মিলিয়ে দেখবেন। 2013 সালে শাপলা চত্বরে আলেমুলামায়ে কেরামের উপর যে নির্যাতন হয়েছে, আলেমুলামায়ে কেরামকে যেইভাবে পাখির মতো গুলি করে দিয়েছেন, ইতিহাসের দ্বিতীয় কারবালা বাংলাদেশে ঘটেছে। হাজার হাজার আলেমুলামায়ে কেরাম আমাদের চোখের সামনে, শত শত হাজার হাজার উলামায়ে কেরাম 2 হাত উঁচু করে গাল বেয়ে চোখের পানি পড়তেছে। শত শত হাজার হাজার উলামায়ে কেরাম সেজদার অবস্থায় ছিলেন, কেউ রুকুতে ছিলেন, কেউ জিকির করতেছিলেন। এমন জিকির যত, সেজদারত, নামাজরত, মুনাজাতরত আল্লাহর ওলিদের উপরে গুলি করে হত্যা করেছে। কুরআন বলছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সেই আয়াতটা কখন নাযিল হয়েছে? সূরা হুদায়বিয়ার পরে ফতে তো হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সমঝোতা করে সূরা পরে সেখান থেকে আসতেছে, উম্মাহ পর্যন্ত করতে পারেন না। 10টা শর্ত হয়েছে, তার মধ্যে 9টাই ইসলামের সাথে সাংঘর্ষিক। কিন্তু আল্লাহ পাক তখন ঘোষণা দিয়েছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হুজুর গান্ধী বলছেন 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে, কিন্তু বিজয়ের ঘোষণা হয়েছে 6ম হিজরিতে। ঠিক আওয়ামী সরকারের পতন হয়েছে 2013 সালে, পতনের ঘোষণা হয়েছে, কার্যকর হয়েছে 2024 সালে। 2024 সালে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউনকে মাছের পানিতে দিলেন, নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে কামড়েছে, আব্রাহা বংশকে হত্যা করেছেন হাতির পাল সহ সাধারণ আবাবিল দিয়ে। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন তোমরা দীর্ঘদিন আন্দোলন করতেছো, জেল জুলুম দিয়ে করতেছো, তোমাদের কাউকে লাগাবো না, আবাবিল হিসাবে স্কুলের ছাত্রদেরকে নাও। শেখ হাসিনা যখন পদত্যাগ করেন তখন তার সঙ্গে বলবো সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশ প্রধান
উনি খুব রাগ করে তাদেরকে ধমকাইছেন আর বলতেছেন, আমি আপনাদেরকে এই পজিশন দিয়েছি, আমি আপনাদেরকে এই করেছি, আমি আপনাদেরকে সেই করেছি, এখন আমার কাছে যেন কেউ আসতে পারে, আপনারা সবাই ঠেকান। এই কথা যখন তিনি বলছেন, তখন তাদের পক্ষ থেকে জবাব হলো, ম্যাডাম ঠেকাবো তো ঠিক, গুলি করার পরে যার গায়ে গুলি লাগবে সে নিচে পড়বে, তার পাশে যে থাকবে সে সামনেই যাবে, পেছন যাবে। এইভাবে আন্দোলন হয়ে দেশ থেকে বিদায় হয়েছে। আমার বন্ধুরা, আমি কথা সংক্ষেপ করতে চাই, শেষ কথা আপনাদের সামনে তুলে বলতে চাই, আমরা কওমি দেওবন্দি। আমাদের পরিচয় আমরা জায়গা জায়গা বলে থাকি, আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। আমাদের পরিচয় হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। আমাদের আকাবিরদের ইতিহাস হলো লড়াইয়ের ইতিহাস, আমাদের আকাবিরদের দ্বীনের ইতিহাস হলো সংগ্রামের ইতিহাস। আমরা দ্বীন ইসলামের পাহারাদার। আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি ফ্যামিলি প্ল্যানিং আইনের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তারপরে যখন বাংলাদেশ হয়েছে, রাজনৈতিকভাবে যখন বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, খানকার থেকে বৃদ্ধ বয়সে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি রাজনীতির ময়দানে নেমে সেই সিয়াসি ভাবে সেইগুলির মোকাবেলা করেছেন। হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। মুফতি ফুতুল আমিনের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন। আমরা বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে তার মোকাবেলা করেছি। শিখা চিরন্তন জায়া এই দেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে, শরীফুল হাদিসের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। শাহবাগে নাস্তিকের মুক্তাররা আস্তানাকে বক্তৃতায় বলেছে, তোরা আল্লাহরও ফাঁসি দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল গালি দেয় নাই? কোন ভাষায় গালি দিছে? মজনুন, পাগল। কিন্তু আপনারা যে মুহাদ্দিসিনে কেরাম আছেন, বড় বড় বুজুর্গরা কি আছেন, কেউ বলতে পারবেন আবু জাহেল একটা শব্দ রাসূল সম্পর্কে বলেছেন? কেউ বলতে পারবেন চরিত্রহীন বলেছেন? না। আমার বাংলাদেশের শাহবাগে যারা জন্ম হয়েছিল, ওই নাস্তিক মুর্তাদারা রাসূলকে চরিত্রহীন লজ্জাবলী বলেছেন। তাই না? বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য তারা আলে তার একটা এক সরকার থাকার পরে এর ভিতরে আরেক সরকার কায়েম করে দিয়েছে। ইমরান এই সরকার, একটা হলো হাসিনা সরকার, আরেকটা হলো ইমরান এই সরকার। ইমরান এই সরকার শাহবাগ থেকে বলে আগামীকাল পতাকা অর্ধনমিত থাকবে। বাহ, সচিবালয়ের সচিবরাও পতাকা অর্ধনমিত। আগামীকাল সবাই কালো বেশ ধারণ করতে হবে। সচিবালয়ের সচিবদের গাড়িতে, মন্ত্রীর গাড়িতে কালো পতাকা। আরেকটা আলাদা সরকার কায়েম করে দিয়েছেন। ভিতরে ভিতরে অবস্থা এমন ছিল, সরকারও তাদের মোকাবেলা করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই খানকার থেকে আমার শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি বের করেছেন। শাহবাগী নাস্তিকের মুর্তাদদের বিরুদ্ধে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা শাহবা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরা তার মোকাবেলা করেছি। বন্ধুরা আমার, আমাদের ইতিহাস হলো মোকাবেলার ইতিহাস। আপনারা যারা আজকে এখানে এসেছেন, আওয়ামী লীগ শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে বেগে চলে গেছেন। দেশটা দ্বিতীয়বার শান্তির রাষ্ট্র বা স্বাধীনতা লাভ করেছেন। আমরা তো এখন সবচাইতে বড় রিল্যাক্স, আমাদের এখন আর কিছুই নেই। গত 16 বছর পর্যন্ত ইসলাম বিরোধী শিক্ষা বাংলাদেশে চলছে। বাংলাদেশের স্কুল কলেজে যারা পড়ে, তারা বাইরে গিয়ে এমএ পাস করে, বিসিএস ক্যাডার হয়ে পিএইচডি করে, হুজুর ফরজ কয়টা জানে না। শুধু তাই না, এই শিক্ষা কমিশনের ভিতরে আমাদের শিক্ষানীতিতে লাগাই দিয়েছিল আমরা নাকি বানরের সন্তান। এরপরে শরীফ থেকে শরীফা, ট্রান্সজেন্ডার, এই সমস্ত বিজাতিদের ইসলাম বিরোধী এই সমস্ত নাপাক জিনিসপত্র আমাদের দেশের সিলেবাসে ঢুকায় দেশটাকে অকার্যকর রাষ্ট্র, ইসলাম বিরোধী রাষ্ট্র,
দিনহীন রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। আজকে যারা ক্ষমতায় আসছেন আন্দোলন সংগ্রামের পরে আজকেও কিন্তু শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। আজকেও শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। সেই শিক্ষা কমিশনেও নাস্তিকের মুরতাদদেরকে তার সদস্য রাখা হয়েছে। আমরা চুপ করে বসে থাকতে পারবো না? পারবো না। যদি এরকম আগামী সামনে নির্বাচনে কোনো সরকার আসে, এই সরকার আসলে যদি ইসলামের বিরুদ্ধে কিছু বলে, তাই আমরা চুপ করে বসে থাকতে পারবো? আমরা চুপ করে বসে থাকতে পারবো নাকি আমাদের প্রতিবাদ করতে হবে, নাকি আমাদের মোকাবেলা করতে হবে? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমাদের আকাবের আসলাবের কথা আমরা ওয়াজ করি, আমাদের আকাবেরদের নাম না নিলে আমাদের ওয়াজই ভালো করে যাবে না। কিন্তু আমাদের আকাবের আসলাবের নকশে কদমের উপরে আমরা কতটুকু আছি, হাকিম মোহাম্মদ আশরাফী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের দুইজনের ভিতরেও সিয়াসি ইখতিলাফ ছিল, কিন্তু তাদের দুইজনের মধ্যে হামদর্দিটা কেমন ছিল, তাদের দুইজনের ভিতরে আন্তরিক সম্পর্কটা কেমন ছিল, আপনাদের সামনে ইতিহাসটা আমি বর্ণনা করবো না, তার কারণ হলো আপনাদের সকলের জানা। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি থানভী রহমাতুল্লাহ আলাইহি খানকায় গেছেন, যাওয়ার পরে নির্দিষ্ট টাইমে দরজা বন্ধ হয়ে যাবে, দরজা বন্ধ করে দেওয়া হলো। হুসাইন আহমদ মাদানী ওনার সাথী সঙ্গী লোকজনকে নিয়ে উনি মাঠের মধ্যে ওনার ব্যাগের থেকে চাদর, রুমা, গামছা এইগুলি বের করেন, সারা রাত্র কাটাইছেন। হুসাইন হযরত তানভী রহমাতুল্লাহ আলাইহি খানকার দরজা খুলে যখন দেখলেন কাদেরকে দেখা যায় মাঠের মধ্যে, আগে যায় দেখেন উদ্দুল আলম হুসাইন আহমদ মাদানী জড়ায় ধরে বলছেন, হযরত আপনি আসছেন, খানকায় আওয়াজ দিবেন, দরজা আপনার জন্য খোলা হবে, মেহমানখানায় ভালো জায়গা আছে, আপনি সেখানে যাবেন। হযরত হুসাইন আহমদ মাদানী বলেন, এইখানে আইসা দেখলাম রাত্রে 10টায় খানকার দরজা